নমস্কার বন্ধুরা, শ্রাবন্তী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে একদম ঘরোয়া পদ্ধতিতে অনুষ্ঠান বাড়ির মতো চিকেন চাপ রেসিপি বানিয়ে দেখাবো। তো চলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি পোস্ত, কাজু আর চারমগজ। এবার আমি এগুলোকে একটু পেস্ট করে নেব। তারপরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আবারও সবগুলো মশলা একসাথে আমি পেস্ট করে নেওয়ার পর একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য চিনি দিয়ে ফেটিয়ে রাখা টক দই। তারপরে আমি এর মধ্যে পরিমাণ মতো জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিয়ে একসাথে ভালো করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তারপরে আমি এর মধ্যে চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেওড়া জল। সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এবার আমি এখানে একটা মশলা বানিয়ে নিচ্ছি। এর মধ্যে ছিল জায়ফল, জয়িত্রী, শাহমরিচ, গোটা জিরে আর গোটা গরম মশলা। একটু ড্রাই রোস্ট করে নিয়েছি, ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আমি একটি কড়াই গরম করে তার মধ্যে রিফাইন তেল গরম করে নিয়ে 1 চামচ ঘি অ্যাড করে দিয়েছি। এরপরে আমি এর মধ্যে চিকেনগুলো একে একে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো একটু এপিট ওপিট আমি হালকাভাবে ভেজে নেব। এই রেসিপি কিন্তু বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও, লুচি, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথেই পরিবেশন করা যাবে। এগুলি ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই ম্যারিনেট করে রাখার পরে যে মশলাগুলো ছিল এক্সট্রা, সেই মশলাটা অ্যাড করে দিয়েছি। মশলা থেকে এরকম তেল ছেড়ে এলে আমি এক্সট্রা যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা অ্যাড করে দিয়ে সামান্য পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পর আমি চিকেনগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। ভালো করে মশলার সাথে চিকেনটা কষিয়ে নেওয়ার পর সামান্য পরিমাণ জল অ্যাড করে আমি ঢাকা দিয়ে রান্না করে নেব চিকেনটা সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। আমার চিকেন চাপ কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কেশর ভিজিয়ে রাখা দুধ অ্যাড করে দেব। এবার এটা নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিলেই কিন্তু চিকেন চাপ একেবারে রেডি। এবার আমি এটা গরম গরম পরিবেশন করে নিচ্ছি। তো ভিডিওটি এবং এই সিম্পল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে আমার প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। আজকের মতো চলে যাচ্ছি। টাটা।